কিতা কইতাম দর্শক আমাকে শুধু মন ভরে না আপু ভিডিও দেন সন্ধ্যে একটা ভিডিও দিছি বুঝতে পারছি আপনাদের এই ভিডিও ভালো লাগে নাই কোনটা দিলে আপনাদের ভালো লাগে এর অলরেডি দর্শক এত এত ভিডিও প্রত্যেকটা চ্যানেল থেকে 2-3টা করে আপলোড হইতেছে আই তো মনে হয় যে একটা করে কন্টেন্ট আপলোড করলে প্রতিদিন 30টা ভিডিও আপলোড করতে এরকম কিন্তু আন্নারা তো আমি আঙ্গ এত লাভিং ভিউয়ার্স অন ঠিক মতো হয়ে উঠেন না এত ভিউয়ার্সরা কত লাভিং এত করে এত লাভিং করে আন্নারা আঙ্গরে লাভিং করেন বেশি বেশি করে তো বাবুরে দর্শক এই মুহূর্তে যদি একটা ভিডিও আপলোড না করি মানে এই বিষয়টা আবার পিছনে চাপা পড়ে যাব নতুন ভিডিওর মধ্যে আবার কথা কইতে হইব তো বাস আপনারাও শুরু করছেন আপু ভিডিও আরেকটা চাই তো মনে হলো যে না ঠিক আছে এটা দিয়ে দিই সকালে দেখা গেছে আরেকটা বিষয় চলিয়ে আইব তখন এটা আবার চাপা পড়ে যাব দর্শক ভিডিও এটা না দিলে নাই হইব ভুতুন্নি তার জামাইরে মুখের মধ্যে কালি মাকে দিছে সি যেরকম ভুতুন্নিরা তাদের বাড়ির জামাইরাও এরকম বাবু হাঙ্গুরটা এতটাই ইতিকে জামাইরে কোন জায়গার হানি হারা ইতিরে খাবাই দেয় সি বাবু হাঙ্গুরটা এতটাই হয়ে গেছে গই আমি রান্না করে কিয়া কইতাম দর্শক বাবু হাঙ্গুরটার মুখে চুনকালি মারে দিছে মিম দর্শক হেদিকে তিশা কুচকুচ হোতা হে রাহুলের বডি মারতে আছে বডি মেজারমেন্ট করতে আছে কুচকুচ হোতা হে রাহুলের এখন বডি স্ট্রাকচারের কি অবস্থা হায় রে নির্লজ্জ জাতি কি কইতাম সাবিনা এন্দি খুকির যে লাভিং আর এই যে মিয়া ভাই মিজান সবাই যে কাম করতে আছে কিসের বিনিময়ে কাজ করতে আছে সাবিনা কিন্তু খুকি মিজান আরে মিজান আর বলা তো একই এটার নাম কিতে বাদাইম্যা হ্যাঁ করে কিন্তু সুন্দর করে কমেন্ট সেকশনে রোস্টিং করে লিছে দর্শকদের কমেন্টের সাবিনার দর্শকরা এমন কি কথা বললো যেটা দিয়ে আসতে আর হ্যাড বিষয় গেছে দর্শক তো তানজুখালার শ্বশুর বাড়ি ওই যে এটা কি জানি ওই যে ভাইয়া ফুল দিয়া যে শুভেচ্ছা জানাইছে এটা নিয়েও অনেকে আমার কমেন্ট করছেন আপু ইচ্ছা মতন একটা ভিডিও দিয়েন এরা এত নির্লজ্জ নিকৃষ্ট কি করে হয় এরা এতটাই নিচু মন মানসিকতার এরা কি করে হয় এগুলো কি দেয় দর্শক বদা বেলে বাদাইম্যা কাম করে না বাদাইম্যা বেআইনদের নিয়ে আবার বেআইনটা আমার সাথে আছে মাকে শুরু করে দিয়েছে শুরু করে দিয়েছে এদিকে এটার নাম কিতে দাঁতের বাগান বালিশ কাতুন লুলু হিতি বেলে হিয়ানো বই টিডিং করি রাত দিন ক্যামেরা একটা সামনে দিই চকেটি ঘুরে শুরু করছে আজ সে ভাইয়া তানজিলা ভাবি এই হয়েছে কাহিনী ওরে নাজমা বেগমরে মনে একটু যত্ন আত্মি করতে আছে লুলু চেয়ারা টেরা দিয়ে সুন্দর হয়ে গেছে বাড়ির থাকলে তো কি নাজমা বেগমের মুখ বাড়ি কালা দেওয়া যাইতো আমাদের পাশে হয়ে গেছে গে আর কি এটি কিতা বুঝলাম না নাজমা বেগমদের দিয়ে চেহারা টেরা ফুটতে উঠছে কি জানি কয় আরে লুলু কত যে লুলু মানে মিশা কথা কইতে আরে ক্যামেরার সামনে আর এদিকে গালফুলি এদিকে কাতা শিলানি এদিকে এটার নাম কিতা লোবি কোদাল সাবানা এদিকে কুসকুস হোতায়ের রাহুল এদিকে ভোটকা জাম্বু ওরে বাবু রে চতুর্দিকে মনে হয় যে এক হাঙ্গুরটাদের এক মিলন মেলা এই মিলন মেলার মধ্যে কে যে কার লগে রাচ্চা হান্দায় উঠে গেছে আল্লাহ জানে এদের লজ্জা শরম কোনো কিছু নেই তিশার মুখে তেঁতুল বিচির মতো লালা করতে থাকে কুসকুসু তাই রাহুলরে দেখলে বড়া তো কুসকুসু তাই রাহুলের পাশে যায় আফসোস করে কিনলে যে কুসকুসু তাই রাহুলের মতো হাইটটা পাইলাম না এরকম মাসাল পাইলাম না বাবুরে কি পরিমাণ নির্লজ্জই বদা নিজের ঘর বাড়ি হারা দুনিয়া ঘুরি মায়ের ঘরেটার মধ্যে কুত্তা মিলের বাসার তেল্লাচোরা আগে বড় রাখছে এটা পরিষ্কার না করি মাইয়ের বাজ্যে রাত কাটা কেরমা কুলাঙ্গার দর্শক এই ভিডিওটা আপলোড হওয়ার পরে শারমিন আর এটার নাম কি যমরাজরে নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে কথা বলবো এই দুই নটঙ্কিরে নিয়ে বুঝিনি আরও এটার নাম কি এনিমিয়ারে নিয়ে আজকের ভিডিওটা এনিমিয়ার ভিডিও থেকে আমাকে আপুরা রিকোয়েস্ট করছে যে এনিমিয়ার ভিডিওটা দেখেন তো আসলে এটা নিয়ে আমি কালকে সকালে হয়তো যদি সময় পাই একটা ভিডিও আপলোড হইব হিয়ানে কথা কই তো দর্শক আসসালামু আলাইকুম ভাই বোনরা ভালো আছেন নি কি অবস্থা আপনারা ভালো থাকলে লাইক দিন সাবস্ক্রাইব করে দিন বেশি লাইক বেশি লাভিং ইচ্ছা মতন লাভিং দিবেন কমেন্ট সেকশনে আর বেশি হাঁটাই নামারকে লাইক দিবেন বুঝছেন নি তো টুক করে আপনাকে ব্যাকটেরিয়া রিসপেক্ট দিয়ে চলে গেলাম সামনের দিকে
হঠাৎ করে একটা জিনিস আর চোখের সামনে হইল রে, বুঝলাম না। বড় বড় তথ্য উপপাত্য ইনফরমেশন তথ্য দেওয়া লোকরা দে ভুয়া ভুয়া তথ্য টাইটেল থাম্বনেলে লেখি ভিডিও পাবলিশ করি, হঠাৎ করে ফুটুস করি আবার হাইড করে দিছে। দাঁড়া খাইছে মাইঙ্কার সিপাই, ধরা খাইছে মাইঙ্কার চিপাই। গুগল মনে হয় করছে কি জানি কয়, গুগল মনে হয় বিক্রয় করে বসছে। গুগলের তথ্যগুলো মনে হয় আজকে ঠিকমতো জায়গা মতো কাজে লাগে নাই। বিষয়টা ছিল সাবিনার তা বাপ্পি তানজিলা মরিয়মের তানজিলার দোকানে গেছে কি না যায় নাই। তারপরে মরিয়মের নাম মান্নাতের নাম ভাঙ্গাইয়া রোজা রাখছে। রোজা মান্নাত এটি তো আগে সাবিনার মাইয়ার নাম ছিল। একখানা দূর মানে কইতে ভাল লাগতেছে আর কাছে কেন জানি বড় বড় তথ্য উপপাত্য দেওয়া মানুষরা যে আমারে ইচ্ছা মতন ভিডিওর মধ্যে খোঁচাইছে, তা আমারও একটু পিন্স করতে ইচ্ছা করে মাঝে মাঝে। না দেই তথ্য না জানি দর্শকদের মাঝে বিরাট বিরাট গুগল থেকে তথ্য ছাড়াই দিতে আছে। বাপুরে বাপু গীতা গাইতাম, মনে শুকলে জিন্দিগিদের কথা গাইতে। তো চলেন সামনের দিকে আনি যে মাইন্ড করি না, আপনারা অনেকগুণ আছেন, কাউকে হয়তো লাভিং লাভিং করতেই পারেন, তো সেইটা কোনো বিষয় না। তো চলেন সামনের দিকে আমরা আগাই যাই কি না বা দেখার প্রয়োজন নাই, কিন্তু টাইটেল থাম্বনেলটা চোখে পড়ছে বুঝছেন। তো দর্শক চলেন আমরা কিন্তু সামনের দিকে টুকুর করে আগাই যাই, মূল পয়েন্টে ফিরে যাই। দি আই বাপিতে সারে নিয়ে তানজিলারে নিয়ে কথা কই বুঝছেন, হরে আবার কথা কইতে আসি। সামনের দিকে যাই কারে নিয়ে কথা কই অবশ্যই আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন। হইলা কথা হয়েছে, হইলা কথা কই তিসারে নিয়া, মানে এই মাখি এতটাই নির্লজ্জ বাবুরে। বেআইন সম্পর্ক মাক্কি কোনো থুত্তুরে না বুড়া বেড়িও না, তারপরে মানুষ কতটা মার যেত। মাক্কির থেকে বয়সে অনেক কম হওয়ার কারণেও এখনও মানে যে রুচি বোধে আসে না, যে এই যে থাকার পরেও কোনোদিন রুচি বোধে আসে না যে বাইরের একটা পুরুষ আইলে যে তার সামনে যে উঁচা গলা কথা বলি তাকে দৃষ্টি আকর্ষণ করার। আর তার মানে নিজের স্বামীও না, একটা পুরুষ বেয়াই এই কুচকুচোতার রাহুলরে দেখলে মানে তিসার মুখে দিয়ে জলফাইয়ের বিচির মতো, আরে না এটা কিতে জানি তেঁতুলের মতো দেখলে যেন মুখে দিয়া টক ফানি চলে না লালা এরকম, মানে তেঁতুল দেখলে যে এরকম হয় না, তেমনি তিসারে এরকম হয় যে তানজিলার শ্বশুরে দেখলে। আচ্ছা দর্শক এই আপনাদের একটা কথা কই, এই যে তিসা আজকে কুচকুচো তার রাহুল বলে না একবেলা ভাত, সকালবেলা কিছু খায় না, দুপুরবেলা ভাত খায়। তো এখন নাকি বুড়ি কমে গেছে, বুড়ি কমে যাওয়াতে নাকি তার অনেক উপকার হয়েছে, তাকে নাকি এখন দেখতে অনেক ভালো লাগতেছে। তিশা বলতেছে সামনে বৈশা কুচকুচো তাহের রাহুলের সামনে দাঁড়াইয়া কথা কইতেছে। কালকে তো আপনারা দেখলেন কুচকুচো তাহের রাহুলের দেইয়া মিষ্টি খাওয়ানোর জন্য তিশা উত্তালা বেরোস হয়ে গেছে। সি লজ্জা সরম কিছু নাই, যেমন বদা মনে কালে রয়েছে টেনশনে ঘুমাইছে যে বাবুরে মাখি কতক্ষণে আবার কুচকুচো তাহের রাহুলরে যে আবার জড়াই ধরে, মানে কি যে নোংরা। আর যে একটুখানি চোখে লজ্জা নাই এদের, আসলে কি এদের নোংরামিগুলো এক শ্রেণীর পাবলিক এনজয় করে বান্দর জ্ঞান আসান দেখতে, এই জন্য মনে এরা নোংরামি করিয়ে টাকা ইনকাম করার একটা সুযোগ পথ বাইর করে নিছে। দর্শক মানে তিশা বাপ্পি বাড়িতে বাপ্পি নিজ মুখে বলছে যে আপনারা তো বলেন নাই তারপরে চলে এসেছি, তানজিলা শ্বশুরটা নাকি দাওয়াত দেয় নাই তারপরে চলে আসছে। দর্শক নাজমা বেগম আসার জন্য কান্দাকাটি করতেছে। বাপ্পি কী কারণে? বাপ্পি ঘুম থেকে উইটা তান্ডেন লুটুস রান্ধি দেয় বুঝছেন দর্শক। মাখি 12টা পর্যন্ত ঘুমায়। পাপিয়ার ঘরের তাই খাবার আইয়ে ওই ইতি কামের বেডিনের ঘর থেকে খাবার আনি দিয়ে যায়, সেই খাবার খায়। বদা বাইরের থেকে খাবার কিনে আনি খায়। বদা মনে হয় এই 2 সপ্তাহ খাওয়ার কষ্টে মনে হয় সম্ভবত তানজিলার হরির কাছে গেছে খাওয়ার লাই। আর এদিকে গালফুলি কাতাশিলি সব দিতে চারিদিক দিয়ে গেউ করে বদার চারিপাশে ঘুরে আর বাদাতে হ্যাঁ। তারপরে দেখেন না এদের কোনো লজ্জা নাই, একজনে বাড়িতে গেছে, তাদের সামর্থ্য অনুযায়ী তারা চেষ্টা করবো যতটা খাওয়াইতে পারে অতটা খাওয়াইব। এখন তো তানজিলার রুজি ইচ্ছা করলে 28 খাওয়াইতে পারে, কলার ডাক দিয়ে হিলেই খাওয়াইতে পারে। তানজিলার রুজি 2 হাতে তানজিলা ইনকাম করে, একদিকে ব্লগ একদিকে বিজনেস। তো দর্শক একদিকে শ্বশুরের মুদি দোয়ান আর একদিকে শাশুড়ির কাতাশিলি সব মিলে
দর্শকের তানজিলা যে শাশুড়ির খাতা দেখায়, তানজিলা পুরাই মিথ্যাবাদী। একটা মহিলা সংসারে এত কাজ করি 15-10 দিনে কিভাবে এত বড় একটা কাঁথা সেলাই করে ফেলে? সহজ কথা আপনারা বলেন, যদি 8-10 জনের ধরি রেগুলার কন্টিনিউ না কাজ করে তাহলে কি 10-15 দিনে একটা কাঁথা কি হয়? হাতের কাজের মানে সেলাই করা। তো দর্শক, বাপ্পি ওইখানে তিশা ওইখানে যে ইয়ে করে তার জন্য ফেফে দিয়ে ইলিশ মাছ দিয়ে রানতে, আর বুঝি না আল্লাহ জানে 2 খুবরির রুমের ভিতরে কে কোরআন দিয়ে হইছে আল্লাহ কইতে পারে, নাকি ওই যে ইয়ার মিমবতির বাসার মতো তানু এক পাশে বদা, তানু মাঝখানে এক পাশে সাকিব এক পাশে বদা নাকি এরকম করি বেলে ঘুমাইছে। সি 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 সি, যেটা সেফা সুটকির ভিডিও থেকে মনে কথাটা ভাইরাল হয়েছিল। তো দর্শক, ভাইরাল কি তা সেফা সুটকি ভিডিওতে বলছিল, ভাইরাল না। তো দর্শক, ও মিম বুতুর নিয়ে একদিন তার ভিডিওতে বলছিল যে কে কোথায় শুয়েছে সেটা দেখাই বলছিল। তো দর্শক, এ তিশা মানে লজ্জা শরমহীন মহিলা, কিভাবে বেয়াই দেখলি এর উতলা বেরস হয়। দর্শক, ইয়ের কথা কই, বদা ঘুম থেকে উঠছে, ঘুম থেকে উঠে বেড়া চা চা গাইলপুলি জানে সকালবেলা উঠি বদলাই চা হাতে করি চাকরা নিনা নার্সের মতো আই খাড়াইতে হইব চা চা, এই যে দেখছেন 2 বেআইন নিয়ে আইছে আমার জন্য খাওয়া, সকালবেলা উঠি চা খাইছে। বিশ্বাস করেন দর্শক, এই বদা হেনে গেছে গেলে শুধু খাওয়ার লাগেছে, কারণ বদা খাওয়া কষ্ট পাইতেছে, এই জন্য মারে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে এনতাই। মানে মা ঘরে থাকলে তো একটা ডিসিপ্লিনের মধ্যে অন্তত 3 বেলার খাবার দাবার রেডি হইতেছে, 3 বেলার খাবার দাবার রেডি হইতেছে। আর দেখেন নাই কি নাটক শুরু করছে, তিশা অসুস্থ নিঃশ্বাস ফেলাইতে পারে না, এডি কই আশেপাশের এই যে গরিব দুঃখী মানুষের এটিতে বাদ খুঁজিয়েছে। মা গো, ফাবিয়া লাইফ স্টাইল এতদিন হরি আসিল তিশার ইয়া না আইন, হঠাৎ করে নতুন লাভিং শুরু হয়েছে। তিশার ছবি বইয়ে মানে 7-8 হাজার ভিউ হয়েছে। এখন আজ যে টাইটেল থাম্বনেইলে লেখছে, আমাদের 2 বান্ধবীর মধ্যে না 2 বোনের মধ্যে কেউ ফাটল ধরাতে পারবে না। হায় রে ভাবিয়া কি পরিমাণ স্বার্থপর, এতদিন উন্দুরিয়ার গাথা থলাই আসিলি কিনলে দেখতে দেয় যে ভিউ হয় না, তিশার কাছে যায় হান্দাইলে ভিউ হইব, এই জন্য বাদ্যুকে আনি তিশারে খাওয়াইছে যেন ভিউ নিতে পারে। সিলভার প্লে বাটন আছে, নিজেই করতেছে আমি বাদাইম্যা, আমি কাজ করি না। উনি বাদাইম্যা না, উনি ব্যাকের স্যাগানি হাগানি কোমরের বাজ হিপের বাজ এটি বেচে বদাস্তরে যায়, তারপরে খায়। মাগো আলুলু তো হিন্দি বইবে, কি পরিমাণ চাটামি বইবে করতেছে। তোমার ছেলে তো সিলভার প্লে বাটন পাইছে, তুমি বলো আম্মু, মানে কি পরিমাণ লুলু চাটামি করতে পারে, চোখেটিরে ঘুরে কি পরিমাণ চাটামি। দর্শক, আর একটা বেলার জায়গা আমি এডিনে গিয়ে করছে জানেননি, সাকিবের জন্মদিনের জন্য যে ফুলের তোড়া আনছিল তানজিলা, সেই ফুলের তোড়া দিয়ে তিশা বাপ্পিরে ওয়েলকাম করে। চিন্তা করেন, এদের কোনো লজ্জা শরম কিছু নেই, এরা আবার এডি ওপেনে দেখায় যে বিয়াই বদা আমি এটি লই যাবো, মনে লইও গেছে হয়তো। বদা যে ছোটো লোক ফুল হয়তো না 3 গেটার ভিতরে এটিও মনে কাঁচায় বদা লই যাব, কইতেছে এটা আবার যে ফুল বিয়াইন কাতা শিলি আর ইয়া দিছে গালফুলি 2 বোনে দিছে, আমার জন্য এরকম শুরু করছে। ওরে বাবুরে, লজ্জা শরম কিছু নেই। এক দেখলো এই ফুল দিয়ে তানজিলা জামাইরে সে উইশ করছে, এই ফুল দিয়ে আবার আমাদের জন্য ফুল কিনে আনছে, আমাদের দেখছেন আমাদের জন্য ওয়েলকাম করার জন্য ফুল আনছে। তানজিলের শাশুড়ি গালফুলি ফুল আনছে, ফুল মানে কিতা কইতাম, এ বদা এত নির্লজ্জ। আর এরপরে মাখি তো কুসকুস হোতায় রাহুলের দোকান পর্যন্ত গেছে কই, বাপুরে কত লজ্জা শরম কিচ্ছু নেই। ঘুরতে কুসকুস হোতায় রাহুলের দোকানে যায়, হিয়ানা যায় শুরু করছে। আর এদিকে কুসকুস হোতায় রাহুলের সামনে যায় উচ্চ সুরে কথা বলি, জোরে কথা বলি, তার শরীরের মেজারমেন্ট মারতে আছে যে তার আগে বুড়ি বেশি ছিল, এখন বুড়ি কমে যাওয়াতে তার এখন পারফেক্ট হয়েছে, দেখতে সুন্দর লাগতেছে। সি আল্লাহ কি মহিলা রে এটা, বাপরে কি ধরনের মহিলা এই তিশা। দর্শক চলে যাইব তানজিলার শ্বশুর বাড়ির শাড়ি, আবার সিলভার প্লে বাটন ওপেন করলো, এনে তো নাটক নমুনা কতটি করলো বদা। এখান থেকে বাইরে গেল, এটা খুলতে যায় বদা কিয়া কয়, বদারে মাক্কি কইতাছে যে মাইনুরে কয় সিডিটা একটু ফুটতে, কয় কি যে ওই যে একটা লেটার দিছে ওই লেটারটা একটু পড়ার জন্য। আরে বদার জন্য আলাদাভাবে একটা এই লেটারের মধ্যে নাম দিল না কিনলে, ওরে আল্লাহ রে কি যে একটা ভুল করছে, ইউটিউব কর্তৃপক্ষ একটা ভুল করিয়ে লাইছে, বদার নামটা কিনলে দিল না লেটারের মধ্যে। মাখি কি কয় এটা একটু পড়ি শোনা, কয় কি বদাকা কি পড়বে এটা,
এটা আমার এখানে নাম লেখা নেই বদা ইংলিশ হইতে নি বদা হরি শুনাইব প্রবলেম পুলিয়ে আৰু কিতে এই পুলার কিতা কিতা কতটি যে কয় তো দর্শক বদা কি ইংলিশ লেটার হইতে পারবনি কয় এনসারনারা এরা মাখিরে কয় বদা মাখিরে কয় তুমি পড়ো এন মাখি কিতা কইতেছে কই এটা কি আমার নামে আসছিনি মনে হয় যে আমার নামে আসছে আমি পড়বো মা গো মা হিতির যে কি পরিমাণ আত্মবিশ্বাস হিতি বেলে ইংলিশে লেটার কি জানি ইউটিউব অথরিটির থেকে যে লেটার পাঠাইছে এটা ইংলিশে এটা বেলে মাকি বেলে হইতে পারিব হিতির কি মানে কিতা কইতাম হিতির কি পরিমাণ ইয়া আত্মবিশ্বাস নিজের প্রতি যে এটা কি আমাকে পাঠাইছে আমি পড়তাম আরে যারে পাঠাইছে কেনা যে ইংলিশ লেয়া আছে বাংলা লিখতে বিনি রে আলুরে কালু কালুরে বালু মানে জামাইব দোনোটা আজ তারা জোকার যে পুরাই জোকার দোনোটা এমন স্বার্থপর আর বদা তো পুরাই কুলাঙ্গার দর্শক মানে ঘর চিন্তা করেন নিজের ঘর নিজের বাড়ি যখন ওই কাঠের মধ্যে উই ফোকা ধরা শুরু করছে বিল্ডিংয়ের ভিতরে উই ফোকা তেলা ফোকার ডিফি আর তেলা ফোকার হাগা পুরা ঘর হয়ে গেছে এই নোংরা অবস্থায় ঘর বাড়ি রাখি বিয়ার বাড়ি চলে গেছে কই রাত কাটাইতে মা গো মা খাওয়ার লাই আর কিছু না সত্যি খাওয়ার লাই গেছে বদা খাওয়ার কষ্টে চলে গেছে আর এখন খাইতে পারি না ভালো লাগে না রোস্ট টোস্ট এগুলো আমি একটাও খাই নাই মা গো দর্শকদেরকে জানাইতেছে রোস্টেড যে রানছে হাতে একটাও খাই না এটা জানাইতে আমি খাই নাই আমি তো খাই নাই আমার তো ভালো লাগে না কিছু এক টাইপের মানুষ আছে না কোনো গেলে যদি তার রুচি না টানে সে যদি না খায় হারা দেশ বইবে বিলেইব আমি তো খাই নাই এরকম করতে হইব বদা হায় রে আল্লাহ বাবুরে গাড়িটা দিয়ে আনফর টিটির করে বাড়ি পর্যন্ত গেছে ভিডিও করতে দর্শক খুঁজি এরা বাইর করে এদের জন্য এটাই টাইপের আত্মীয়তা নাহলে তো এরকম করতেই তো না ভালো একটা সমাজের মধ্যে যায় যদি এরকম করে তাহলে তো এরকম করতে পারতো না তিশার কাঁধে যে চকলেট কালারের ব্যাগটা ঝুলানো আছে ওই ব্যাগের মোটা বেল্টের ভিতরে আবার ছোট্ট একটা ব্যাগ ঝুলানো আছে ছোট কিউট একটা ব্যাগ ঝুলানো আছে দর্শক এটা যদি কোনো ডল বা শোপিসের মতো ওই যে আংটার সাথে ঝুলানো থাকে সেটা হয়তো ঝুলতে পারে তো তিশার মতো এরকম বুড়ি বয়সের এক বেডি তিশা বেল্টের উপরে এই যে ছোট্ট এই ব্যাগটা এটাকে কি বলে জানি ভুলে গেছে এই মুহূর্তে মাথায় আসতেছে না নামটা তো মানে যদি দেয় দর্শক কি পরিমাণ বিচ্ছিরি আর ভিটঘুটি লাগতেছে ছোটো ব্যাগ এটা মোটা বেল্টের লগে এনে ঝুলাই রাখার জন্য তো তিশা বুঝতেছে যে এটা যেহেতু দিছে এটাই মনে কোনো একটা ফ্যাশন আর হিনতে ঘুরে আইছে মালয়েশিয়া তিশা ভাবতেছে ব্যাগে ঝুলাইতে পারলে এটা এইভাবে ঝুলাই রাখে মনে হয় যে কি আশ্চর্য মানে কিতা কইতাম আমাদের ব্যাগ ট্যাগের মধ্যে অনেক সময় ডল টল বিভিন্ন ফ্লাওয়ার এই সে দেয় এটা আংটা যেখানে ওইখানে দেয় বা ব্যাগের সামনে ওইখানে দেয় চিকন বেল্টের ইয়ের মধ্যে আংটার ওই জায়গার ভিতরে তো এটা একরকম লাগে পড়লে এরপরে এরকম একটা মহিলা এত স্বাস্থ্যমাস্ত নিয়ে যদি এই ধরনের একটা ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে দেখতে কী পরিমাণ বাজে লাগে এটা খুইলে রাখতে হয় আর নাহলে এটা আংটারে দিকে নিয়ে আইতে এত বড় মোটা বেল্টের মধ্যে ছোটো ব্যাগ এটা ঝুলাই রাখছে তিশা ভাবতেছে আরে মালয়েশিয়া থেকে আইছে সে নতুন একটা নিয়ে আসছে টেন্ট নিয়ে আসছে যে এটা এইভাবে এখানে ঝুলাইতে হয় এটা দিছে একটা সাথে একটা শো এটা অন্যরা হইলো এটা খুলে রেখে দিত এটা দেখতে ভিটঘুটি লাগতেছে তিশারে লাগতেছে দেখতে আরে কিছু একটা নতুন দেখছে আসলে যে এটার ব্যবহারের ইয়েটা কোন জায়গায় কিভাবে করতে হয় এটা না জানি কিছু একটা দেখছে এরকম এটা নিয়ে টিডিং করে আইতে আছে এটা বেল্টটা অনেক মোটা বেল্টটা মোটার কারণে এটা উপরে যখন ঝুলে রাখছে এটা দেখতে কি পরিমাণ বাজে দেখা যাইতেছে এটি যদি টিনেজ মেয়ে এরা হয় বা ভার্সিটিতে পড়া কলেজে পড়া মেয়েরা যদি হয় একটু ওয়েস্টার্ন কাপড় টাপড় পরলে বা নর্মাল কাপড় পরলে স্লিম টিম আছে যারা তাদেরকে খারাপ লাগবে না দেখতে কিন্তু এর মাকির মতো একটা বুড়া বেড়ে যদি এড়িলই ঘুরে এত ইয়ের ভিতরে মোড়া বেল্টের একটা ইয়া দিয়া দেখতে ভালো লাগে না পড়তে পারে কিন্তু ওই যে ছোটো ব্যাগ এটা ঝুলাই না এটা দেখে আরও বেশি কেমন জানি হাস্যকর লাগতে আছে দেখতে পাফিয়া হঠাৎ করে চামচামি করতেছে কেন বুঝলাম না হঠাৎ কতদিন ঘুমাই আসছিল ডুব দিয়েছিল হঠাৎ তো চামচামি করতেছে তিশা ছবি বইয়ে 7,000 মানে একটা ভিডিওতে বিয়ে হয়েছে চামচা শুরু করে দিছে বাপিয়া বলতেছে তানজিলা বাপির মাইয়া তা পাপিয়ার কাছে কে জানতে চাইছে দর্শক কন্ত পাপিয়া কই ছিল তিশার জন জন্ম হয়েছে তিশার জন বিয়ে হয়েছে তিশার জন বাচ্চা কাচ্চা হয়েছে তানজিলা ছিল পাপিয়া তখন কি পাপিয়ার বিয়ে হয়েছিল কন্ত আপনারা দর্শক তো পাপিয়ার বয়সের তিশার বয়স কি সমান
তারপরে যেখানে দাঁতের বাগান লুলু সম্পূর্ণ ঘটনা করে দিল, ক্লিয়ার করে দিল সবার সামনে, ফাফিয়া চামচামি করতেছে। দর্শক, আরেক কাহিনী হয়েছে, তৃষা তার ঢাকার বাসায় থাকতে একটা ভিডিও বানাইছিল। ওই ভিডিওতে তৃষা বলছে আমাদের 3 বোনের ডিভোর্স কেন, এরকম একটা টাইটেল থাম্বনেল দিছে। তৃষা যদি আরও বিয়ে যদি না হইতো, তানজিলা যদি অন্য সন্তান না হতো, তৃষা অবশ্যই ভিডিওটা বানাইতো না যে আমাদের 3 বোনের ডিভোর্স কেন। এবং তৃষা সুন্দর করে এগুলো উল্লেখ করছে যে আল্লাহর তরফ থেকে হয়ে গেছে, বিয়ে যেটা হয় এটাই বিয়ে, যেটা ঠিক এটাই বিয়ে, আগে যেটি হয় এটি বিয়ে না। তৃষা ওইখানে উল্লেখ করছে তৃষা ডিভোর্সি। পাপিয়া সামসামি করতেছে কিসের জন্য, পাপিয়া ক্লিয়ার করলো। আরও তৃষা ক্লিয়ার করছিল, পাপিয়ার কথা তো আমি কথাটা বলতেছি, তৃষা আরও একবার ক্লিয়ার করছিল তানজিলার বার্থডেতে, মানে আপনারা আমার এই মেয়েটাকে কিছু বলেন না, কেউই কিছু বলে না। তৃষা তানজিলারা যখন শো আপ করে একটা ভিডিও বানানোর জন্য নোংরামি করে, তখন মানুষ এদেরকে বলতে বাধ্য হয় কমেন্ট সেকশানে বা চ্যানেলগুলো থেকে, নাহলে তো আসলে এগুলো বলার কোনো দরকার ছিল না। কাহিনী হয়েছে, তৃষা একদিন তানজিলার বার্থডের সময় তখন বলছিল যে আমার মেয়েটাকে আপনারা কেউ আর এরকম বললেন না, কেউ আর বললেন না এসব কথা। তো তৃষা জানে আসলে তানজিলার জন্ম রহস্য বা তানজিলা যে বাপ্পির মেয়ে না, এটা তৃষা ভালো করে জানে। আর পাপিয়া চামচামি করে, যে এনে পাপিয়া জানে যে উঠতে পারে নাই কোনোদিন তানজিলা ওই বাড়িতে। বাপ্পি আর তানজিলার আগের ব্লগগুলো দেখলেই তো বোঝা যায় বড় সন্তান। পাপিয়া যে চামচামি করে, তানের সাথে ছোটোবেলার 1000টা ছবি আছে। আমি বলে দিলাম, আপনারা যারা কমেন্ট করছে না, মানে আমি যদিও পাপিয়ার ভিডিও দেখি নাই, আপনারা পাপিয়াকে এই প্রশ্নটা করেন যে কমেন্টে, যে তানের সাথে তো ছবি বাঁধাই রাখছে, ফ্যামিলি ছবি, তানজিলা ওই ফ্যামিলি ছবিতে নাই কেন। আরও কাহিনী হয়েছে, ফাতিয়া ফুফু দাদি, তারপর বাবা মা, তাদের সাথে তানের প্রতিটা বার্থডে ছোটো ছোটো সব ব্যাপার কিন্তু তৃষার অ্যালবামে আসছিল ছবি। তৃষা কিন্তু এগুলো সব পোস্ট করছে। তাহলে তানজিলার জন্মটা, তানজিলার ঠিকানা কেন জাজিরায়, তানজিলার এই কি বলে ওইটারে বিভিন্ন ছোটোবেলার বললেন আর কিছু না, যে নাজমা বেগম, ফাতেহা, বাপ্পি একদম ছোটোবেলায় কিছু ছবি পোস্ট করতো। পাপিয়ারে প্রশ্ন করিয়ে নিডা বাপ্পির সাথে কুলে করে, হ্যাঁ অনেক রকম স্মৃতি আছে। আদৌ কেউ দেখছেন বাপ্পির কোলে তানজিলা ছোটোবেলায় জন্ম হওয়া কোনো ছবি থাকলে এতদিনে বাপ্পি তৃষা 1000টা ছবি তানজিলার পোস্ট করতো ইউটিউবে। আমার বলার কিন্তু বিষয় না, আমাকে এগুলো নিয়ে কমেন্ট করছে আজকে 2-3 দিন থেকে। তো তাদেরকে বললাম যে পাপিয়ারে এই কমেন্টগুলো করে দিতে, পাপিয়ারে বলবেন যে আপনারা যারা কমেন্ট করছেন তাদেরকে বলছি পাপিয়ারে এই কমেন্টগুলো করে দিবেন। বুতনির নিয়ে কথা সি লজ্জা শরম কিচ্ছু নেই। বাবু হাঙ্গুইটার কি অবস্থা দর্শক, বাবু হাঙ্গুইটা আসলে জীবনে মানে কি যে ভুল এই বাবু হাঙ্গুইটা করছে। বুতনি মাথার মধ্যে কাপড় দিয়ে ঘন্টা দিয়ে থায় কোনো সময়, আবার কোনো সময় যখন মেকআপ করে, নতুন জামা কাপড় পরে, তখন টিরিং করে নাচা শুরু করে, চুলমুল শাড়ি দিয়ে বাইরেম করে। বুতনির মেকআপ ছাড়া জি বিটগুটে দেওয়া যায়, আজকে ক্যামেরার সামনে ভুতুনির আসল চেহারা বাইরে গেছে। আর এরপরে দি ভুতুনি বাবুরে মুখের ভিতরে চুনকালি মাইতে সত্যি দর্শক, অন্য কোনো বেড়া হইলে মানে শ্বশুরবাড়ি তো জীবনও যাইতো না। এরপরে 3 তালাক মারি হেনতে ফিরিয়ে এলো, যে এইভাবে বসাইয়া পুরা মুখে কালি মাখি দেয়, হেরা আবার ভিডিও করে ইউটিউবে ছাড়ে। এই বাবুর কি মা বাপ নাই, ফ্যামিলি নেই, পরিবার নাই, তারা কি দেখে না? সত্যি একটা মা বাবা এটি একই পরিবারের, তো এই জন্য এদের কোনো লজ্জা নাই। আলাদা একটা পরিবারে মানে খানদানি কোনো একটা পরিবারের মানুষ হইতো, ভালো ফ্যামিলির মানুষ হইতো, অবশ্যই মাইন্ড করতো যে আমার ছেলের মুখের মধ্যে এভাবে কালি কেন মাখলি, এটা নিয়ে কি নোংরামি করে আবার ভিডিও বানায় ইউটিউবের মধ্যে ছাড়ে। কি নির্লজ্জ আসলে, যেমন এরা নির্লজ্জ তেমন এদের সাথে যারা আত্মীয়তা করে সবাই নির্লজ্জ। আর বাবু হাঙ্গুইটা তো মানে থোঁতা মোতা মুখ টুক সবই বন্ধ হয়ে গেছে। ভুতুন্নির অবস্থা দিয়ে এত ডরাইছে, যে ভুতুন্নি সাজে মুসল্লি সাজে মাঝে দেন না কেমনে রয়েছে, মানে মাথায় কাপড় দিয়া তারপরে করে ভুতুন্নির মুখ যখন রাগ হয় তখন জানি কেরমা লাগে দেখতে। তো দর্শক, এই মিম আজকে দেখলাম বাবুর মুখে যে নোংরামি করলো কালি মেখে কী পরিমাণ নোংরামি করতে আছে। যে অনেকে কমেন্ট করছে মিমরে যে আপনি বাচ্চার টেক কেয়ার করেন না, আপনি কোন দিন ভাত খাওয়াই দিতে আপনারা দেখছেন মিমরে, নিজে হাতে দেয় সব খাবার, দোকানে চানাচুর বিস্কুট এটি দিয়ে সাইডা দেয়, বাবুরে বসে মুখে তুলে খাওয়ায়। তো অনেকে কমেন্ট করছে যে আপনি স্বামীরে আপনি টেক কেয়ার করতেছেন, তারপরে নিজের বাচ্চার যত্ন করেন না, এটা নিয়ে ভুতুন্নি কথা কইতেছে। দর্শক, আরও কাহিনী হয়েছে, বাবুরে বলতেছে যে ভালোবাসাটা
কি জানি বলো, ভালোবাসা ইম্পর্টেন্ট নাকি টেক কেয়ার করে, দুইটার মানে কি এক? আহারে বুতুনি কঠিন গভীর একটা প্রশ্ন করলো বাবুরে। ভালোবাসক আর না বাসক অনেক টেক কেয়ার করে, মানে পাইতে না পাইতে টেক কেয়ার করতে আছে, কারণ বাবুরে তো তার প্রয়োজন, একটা পুরুষ প্রয়োজন, মানে সাময়িক কিছু চাহিদার জন্য পুরুষ প্রয়োজন, স্বামী প্রয়োজন নাই। বিশেষ করে কথা হইলো এটা, স্বামী যে একটা হাজব্যান্ড যে একটা থাকতে হবে, যে মাথার ছাতার মতো যে দায়িত্ব নিবে, ওইরকম কাউকে প্রয়োজন নাই এই 3 বোনের লাইফে। কিন্তু কাহিনী হয়েছে একটা স্বামী প্রয়োজন হয়েছে শুধু শারীরিক ক্ষুধার জন্য। পুরি বোবা হয়ে গেছে, বাবু আঙ্গুরটার মুখ দিয়ে কথা পারে না। দর্শক, সাবিনার কথা বলি। সাবিনা, আরে কি যে একটা অবস্থা সাবিনার, কোনো বাইটাই এডির সামনে কেমনি যে সাবিনা হাড়ে আল্লাহ জানে। আর খুকির লগে সাবিনার লাভিং দেই, আই এম তো অবাক। আরিফ তো এখন গাড়ি বিক্রি করে আবার গাড়ি কিনতেছে, জায়গা কিনছে। সাবিনার তো জীবনে চরম টিডিং করি উন্নতির শিহরে সাবিনা শিখরে ও পৌঁছে গেছে। ভুতুন্নি জন সানিরে দেয়াই গেছে 40 লাখ টাকার জায়গা কিনবো, সাবিনা আর ভুতুন্নি মিলি দুইজনে মিলি কিনছে। তো কথা হয়েছে কাহিনী কি দর্শক, সানিরে বোঝানোর জন্য ভুতুন্নি জায়গা কিনছে, নিজের নামে কিনে দেখাইছে। এখন সাবিনাও কিন্তু জায়গা কিনে ফেলছে। আবার আরিফও কিন্তু ব্যবসায়ী প্রতিষ্ঠান খুলে বসে, ড্রাইভিং কিতা শিখে বেলে কিতা দেয়া হেটা বেচা পেলে আবার নতুন গাড়ি কেনার জন্য আরিফ গেছে। বা সাফল্যের ওসর শিখরে পৌঁছে যাইতেছে সাবিনা। কিন্তু এই সাবিনা কতক্ষণ এই দেওয়ানবাগি কদিন এই আরিফরে আটকায় রাখতে পারে আল্লাহ জানে। এরপরে কথা হইলো এই দেওয়ানবাগি আরিফের মানে দাঁতানি খাইয়া হাতে পায়ে ধরে টিকে রাখতে হইবে আরিফরে, জানেননি দর্শক। আর যাই হোক, দেওয়ানবাগি কিন্তু নিজেকে আস্তে করে যেরকমই হোক আস্তে করে একটা বাচ্চাও নিল এই মোটা শরীরের মধ্যে। কেউ চিন্তা করে না এই দেওয়ানবাগির যে বাচ্চা কাচ্চা হইব। তারপরে দেওয়ানবাগি কয়দিন পরে বিল্ডিং সব উড়াইবে। দেওয়ানবাগি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলছে অলরেডি। দর্শকরা দেওয়ানবাগিকে কমেন্ট সেকশানে দেখলাম কমেন্ট করছে, সাবিনা আরিফকে বিয়ে করার ডিসিশনটা একদম রাইট ছিল। লাভিং করি সফলতার কি আশা, সাফল্যের উঁচু সিঁড়িতে কিন্তু উঠে যাইতেছে, মানে উঠে গেছে। দেওয়ানবাগি আসলে কেউ চিন্তা করে না দেওয়ানবাগির সংসারটা যে পর্যন্ত টানিটা নিয়ে টিকবো। কথা কই দেওয়ানবাগির নিয়ে খুব কমে কথা, কার কাছে কেন জানি খুবই অ্যাবনর্মাল মনে হয় এই সাবিনারে। লজ্জা শরম তো কিছু নাই, এরপরে দি এক মা নামের কলঙ্কিনী। খুকি তোর গোপন খবর ভাঙ্গা দিমু। খুকি কিয়া করছে জানেননি? খুকি যা তো লাভিং দেখাইতেছে, বলা যে কাম করতে আছে। তারপরে এদিকে শাইন বাদাম মাঝে মায়ের ঘরের ইট বালু সুরকি উড়াইতেছে, এগুলো কেউ স্বার্থ ছাড়া করতেছে না। দেওয়ানবাগি কিন্তু তার কমেন্টের রিপ্লাইতে জানাই দিছে। আমি একটা কমেন্ট করি তারপরে কথা কইতেছি। কমেন্ট করছে সাবিনারে, লেখছে তোমরা সবাই বলো তোমার ভাইরা তোমাদের জন্য কিছুই করে না, তোমার ভাইরা যা করে তা তোমরাও করো না। মানে মিজান আর শাইন যা করে তা এটা কিন্তু সাবিনা তিশা মিমও করে না। যে কমেন্ট করছে সে এটা বোঝাতে চাইছে কিছু টাকা দাও তার মান, তাই মনে করো তোমরা সব কিছু করো, টাকা দিলেই সব কিছু হয় না। 3 বোনে যে টাকা দেয় তাইলে 3 বোন মনে করে তোমরাই সব কিছু করো, কিন্তু টাকা দিয়ে সব কিছু হয় না। দর্শকরা এটা বুঝাতে চাইছে শরীর দিয়ে করা অনেক কষ্ট, তোমার বোন তোমার বোনকে কি বলবা তোমার বোনেরা কি কাজ করে হয়ে গেছে। যদিও কমেন্টটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা কমেন্ট, লেখার মধ্যে একটু এলোমেলো লেগেছে। লেগেছে তোমরা বোনেরা বলো তো তোমরা বোনেরা কি কাজ করো, বাপের বাড়ি এসে সারাদিন মোবাইল নিয়ে ঘুরো আর বড় কথা বলো, মার সাথে একটু কাজও করো না। সত্যি কালেনুরের যে কাজেরই করে মাইয়াডি দিয়ে চাইতে, তোমাদের কোপাল ভালো, ভাই ভাবিরা কিছু বলে না। এই যে বাপের বাড়িতে এসে বছরে 8 মাস থাকো, আসলে তোমার ভাইরা ভালো, তোমরা ইউটিউবে এসে ভাই ভাবিদের নামে বদনাম করো, তারপরও ওরা তোমাদের মেনে নেয়। অন্য কেউ হলে ঘর থেকে বের করে দিত। ব্লগ সাবিনা কি রিপ্লাই করছে দেখেন, আজকাল টাকা ছাড়া কিছুই হয় না, আমরা শুধু টাকা দেই না করেও দেই, সব কিছু লাভ ছাড়া কেউ একটাও আগায় না। তো সব কিছু না বুঝে কথা বলবেন না, বুঝছেন দর্শক? সাবিনা বলে দিয়েছে আমরা শুধু টাকা দেই না, সব কিছুই দেই, আর লাভ ছাড়া কেউই আগায় না। টাকা দিলেই মানে টাকা পয়সা দিলেই আগায়, যেমন খুকি, মিজান,
তারপরে বাদাইম্মা শাহিন, হ্যাঁ আজকে ইটের সুরকি মাথায় তুলতেছে, সাবিনা এটা আজকে বলে দিছে। আর অথচ কিছুক্ষণ আগে আরেফের ভিডিওতে দেখলাম যে খুকির লগে হানজা ফিনজা করি সাবিনা গলাগলি করি দাঁড়াইছে এক পাশাপাশি। তো এই অবস্থায় সাবিনাকে যে পরিমাণ বিচ্ছিরি বিটঘুটে লাগতেছে, একটা কমেন্ট করে দিই। ওই সাবিনার খুকি যে সময় দাঁড়াইছিল ওইখানে যে বিটঘুটে অবস্থা লাগছে সাবিনারে, তো একটা কমেন্ট করছে, এই আপনি ভালো সাপোর্টিং ব্রা পরবেন কদুর মতো ঝুলে, শরম করে না? সাবিনা আসলে কিছু পরে নাই নি। সাবিনার অনেক ভিউয়ার্সরা ওনারকে যে কমেন্ট করছে তাকে তেড়ে আসছে, তেড়ে আসার কি আছে, সাবিনাকে সচেতন করছে যে সাপোর্টিভ একটা ব্রা পরার জন্য। এটাতে এত মানে লজ্জা করার কি আছে? অনেকে দেখলাম যে ওনাকে বাজেভাবে করতেছে সাবিনার সাপোর্টাররা। তো আসলে কথা হইলো উনি তো ভুল কিছু বলে নাই, দেখতে বাজে লাগতেছে, সাবিনাকে সচেতন করছে যে এইভাবে চলেন। আর এটা পড়তে বলছে, এটা তো খারাপ কিছু বলে না, এটা তো একটা পোশাক, এটা নিয়ে এত একেবারে বাজে বাজে করার কি আছে? আমি তো এটাই বুঝলাম না। পাবলিক প্লেস, পাবলিকের সামনে যদি এইভাবে ঝুলাইন না জ্বালাইন না থব্বুস থাব্বুস সেটি লই সামনে এসে দাঁড়ায়, পাবলিক যেটা দেখতেছে এটাই তো কমেন্ট করতেছে। এইভাবে নির্লজ্জের মতো আসে কেন? সে ঠিকভাবে নিজের হয় বডি ফিটনেস ঠিক করতে হইব, ক্যামেরার সামনে আইতে হইলে, আর না হইলে এটা যেভাবে সুন্দরভাবে উপস্থাপন করা যায় সুন্দরভাবে আসা যায়। এর সাবিনা কইলো না টাকা ছাড়া কিছু হয় না, এরা টাকা ছাড়া কিছুই বোঝে না। টাকাটা দরকার, কিন্তু নিজের যে এই সমস্ত নোংরা লাগতেছে একটা, এমনি তো এমনি সাবিনা হেলদি, তার উপরে আবার সে বাচ্চা, ছোট বাচ্চা আছে, তো তার তো আরও সতর্ক হয়ে ক্যামেরার সামনে আসা উচিত ছিল। কমেন্ট করছে, লেখছে সাবিনা তোমার মিলবিটার ফ্যাক্টরি ঝুলে আছে ভিতরে, বা পড়তে পারো না, বাবা লেখছে বা পড়তে পারো না, এটা চোখে লাগতেছে, দৃষ্টিকটু লাগতেছে, এই জন্য মানুষ এটা বলতেছে। তো দর্শক বিদায় নিলাম, ভিডিও বড় হয়ে গেছে, পরবর্তী ভিডিওতে আবার কথা কইতেছি।